নমস্কার জয়েন বন্ধুরা, আজকে আমরা একটা চ্যাপ্টার করবো টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরি। ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম ফর সময় অ্যান্ড ডিস্টেন্স ফর দূরি। তো সময় আর দূরি, তার সঙ্গে একটা জিনিস আর থাকে, কি থাকে বলো? সময়, দূরি, টাইম, ডিস্টেন্স সঙ্গে আর কি থাকে? তিনটে জিনিস থাকে এই চ্যাপ্টারের মধ্যে, তিনটে জিনিস নিয়ে ডিসকাশন, টাইম, ডিস্টেন্স আর থার্ডটা কি বলো? স্পিড। ভেরি ইম্পর্টেন্ট, তিনটে জিনিস জেনে রাখো। এই যে চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই যে টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা, এটা এই চ্যাপ্টারটার একটা চ্যাপ্টার আছে ট্রেন্স, প্রবলেম অ্যান্ড ট্রেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড প্রবলেম অ্যান্ড ট্রেন্স দুটো চ্যাপ্টার, একই থিওরি, একই রুলস। ট্রেন্সে দু তিনটা এক্সট্রা থিওরি আছে, কিন্তু মোটামুটি একই কনসেপ্টে সামসগুলো করা যাবে, একই কনসেপ্টে। এই জন্য আজকে আমরা একদম বেসিক জিনিস বুঝবো, কি টাইম কি, ডিস্টেন্স কি, স্পিড কি, তাদের ইউনিট কি, তাদের কনভার্সন কিভাবে হবে, ছোট ছোট ফর্মুলা কিভাবে তৈরি করব। আজকের দিনের মধ্যে আমরা শুধু এটা আগে শিখবো, ঠিক আছে? তো আমরা তিনটে কি বললাম, তিনটে, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে স্পিড, মানে যখনই একটা কোনো আর্টিকেল, কোনো একটা বস্তু মুভ করবে, মানে মোশনে থাকবে, তখন কিন্তু এই তিনটে জিনিস হবে। কি? ওর সময় লাগবে, ওর একটা গতি থাকবে, ওর একটা দূরত্ব তয় করবে। ঠিক আছে, দূরত্ব তয় করবে। এই তিনটে জিনিস হবে। এই তিনটে জিনিসের মধ্যে রিলেশন আছে। আগে আমরা সব থেকে আগে জানবো তিনটে ইউনিটে, এই যে তিনটে যে ভ্যারিয়েবলস আছে, তিনটে ভ্যারিয়েবল প্রথমে আমরা বলবো টাইমের ইউনিট, যেটা সহজ আছে, সব থেকে সহজ। টাইমের ইউনিট কি কি হয় বলো? আমরা আগে ইউনিট নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? কেন? তার রিজন আছে। ইউনিট কেন ইম্পর্টেন্ট? ইউনিট এর জন্য ইম্পর্টেন্ট, ইউনিট যদি কনভার্সন আমরা না শিখি, তাহলে এই চ্যাপ্টারটা পুরো আমাদের ব্যর্থ। চ্যাপ্টারটা কিছু অঙ্ক করতে পারবে না, কিছু বুঝতে পারবে না কিভাবে হচ্ছে। প্রথম আমাদের শিখতে হবে ইউনিট। ইউনিটটা কি? তো এক নম্বর আমরা টাইমের ইউনিট, ইউনিট অফ টাইম। আচ্ছা, আমরা যে ঘড়ি পড়ছি তার সময় বলি না, 1 ঘন্টা 2 ঘন্টা, এটা কি আছে? 1 ঘন্টা ইউনিট অফ টাইম। মিনিট, 10 মিনিট 15 মিনিট, এটা কি আছে? ইউনিট অফ টাইম। সেকেন্ড, এটা কি আছে? ইউনিট অফ টাইম। তো দিস ইজ কল্ড ইউনিট অফ টাইম, মানে এটাকে হিন্দিতে বলে ইকাই। সময় কি? ইকাই, একক। এটা বাংলাতে বলে একক। টাইমের একক কি আছে? কি আছে? সব থেকে বড় হচ্ছে আওয়ার, তারপরে মিনিট, তারপরে এর ছাড়া কি আছে কিছু টাইমের ইউনিট? নাই। সময়ে তিনটে ইউনিটই হয়, ঠিক আছে? 2 নম্বর, ইউনিট অফ ডিস্টেন্স। আমি দেখি, ডিস্টেন্সের ইউনিট কি কি হয় বলো? হয়তো অনেক কিছু, সেন্টিমিটার, মিটার, কিন্তু আমরা যে এই চ্যাপ্টারটা সলিউশন করতে যাচ্ছি, এই চ্যাপ্টারের মধ্যে দুটো ইউনিট শুধু মনে রাখলেই হয়ে যাবে। একটা কি হবে? কিলোমিটার, আর একটা মিটার, ঠিক আছে? কিলোমিটার, মিটার। এবার হচ্ছে স্পিড। স্পিড কিন্তু ডিস্টেন্স আর টাইম মিলিয়ে হয়। ইউনিট একটা ডিস্টেন্স ট্রাভেল করছে ইউনিট টাইমে, সেটাই বলে স্পিড। মানে সাপোজ বলছি আমি, স্পিডটা কি? সাপোজ আমি 6 ঘন্টা 36 কিলোমিটার গেলাম, তো 1 ঘন্টায় কত যাবো? 6 কিলোমিটার। তো একক সময়তে, মানে ইউনিট টাইমে যত ডিস্টেন্স আমরা যাচ্ছি, সেটাই হচ্ছে কি স্পিড। তো যদি আমি 6 ঘন্টা কত গেছি? 36 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা মানে কি? 6 দিয়ে ভাগ, তো 6 কিলোমিটার।
তাহলে স্পিড কত হবে? 1 ঘন্টায় যাচ্ছি তো 6 কিলোমিটার/আওয়ার। যদি 60 মিটার যাচ্ছি 10 সেকেন্ডে, তো 1 সেকেন্ডে যাবো 6 মিটার, তাহলে ওটা হবে মিটার/সেকেন্ড, ওটা ইউনিট। ঠিক আছে, তো ইউনিট টাইমে যত ডিস্টেন্স আমরা যাব সেটা হবে স্পিড। স্পিডের রেশিও কি হয়, ইউনিট কি হয়? স্পিডে ইউনিট কি হবে বলো? ডিস্টেন্স। এখানে উপরে কি আছে? ডিস্টেন্স গেছে, নিচে কি আছে? সময়। 36 কিলোমিটার কি আছে? ডিস্টেন্স। কত আওয়ারে গেছে? 6 ঘন্টায় গেছে। তাহলে 36/6, তো কিলোমিটার/আওয়ার। এরকমই একটা আর ইউনিট হবে মিটার/সেকেন্ড। এই তিনটা আমাদের ইউনিটে শিখতে হবে, এই তিনটে ভ্যারিয়েবলে ইউনিট শিখতে হবে। এবার প্রথম আমরা ইউনিট জেনে নিলাম, ঠিক আছে, কিন্তু ইউনিট জেনে নিলেই হবে না, ইউনিট কনভার্সনও শিখতে হবে। কনভার্সন অফ ইউনিট, কনভার্সন মানে কি? আওয়ার থেকে মিনিটে যাওয়া, মিনিট থেকে সেকেন্ডে যাওয়া, তারপরে কিলোমিটার থেকে আওয়ারে যাওয়া, মিটার/সেকেন্ডে যাওয়া। আমরা আসছি নেক্সট। দেখো আমরা কি শিখবো? কনভার্সন অফ ইউনিট। তাহলে প্রথম কনভার্সন আমি কার শিখবো? টাইমের। আওয়ার দিয়ে কি যেতে পারে আমার? মিনিট। মিনিট দিয়ে সেকেন্ড, আবার আবার দিয়ে সেকেন্ড। মানে আওয়ার থেকে ছোট হচ্ছে মিনিট, আবার মিনিট থেকে ছোট হচ্ছে সেকেন্ড, আবার দিয়ে ছোট হচ্ছে সেকেন্ড। মানে আগে আমি বড় থেকে ছোট যাওয়ার শিখবো। কিভাবে যাব? আওয়ারের মধ্যে যদি 2 ঘন্টা বলি তাহলে তার মানে কত মিনিট? 120। ঠিক আছে, তার মানে 120 মিনিট। মানে তার দিয়ে আমি কি গুণ করলাম? 60 দিয়ে গুণ করলাম, মানে 60 से गुण कर दिया। 60 দিয়ে গুণা করলে কত হবে? আওয়ারের মধ্যে যদি 60 মিনিট গুণ করলো, যদি আমাকে বলেছে 2 ঘন্টা, 2 দিয়ে 2 বলছি 60 দিয়ে গুণ করলো, কি হয়ে যাবে? 2 ঘন্টা যদি 60 দিয়ে গুণ হয় 120 মিনিট হয়ে যাবে। কেন? 2 आवर ছিল, আওয়ার 60 দিয়ে গুণ হলে কি হবে? মিনিট। मिनट से सेकंड में कैसे जाएंगे? কি করে যাব? না, গুণ। বড় দিয়ে ছোট সবসময় যাওয়ার সময় কি হবে? গুণ হবে। বড় ইউনিট থেকে ছোট ইউনিট, সব থেকে বড় ইউনিট আওয়ার, তারপরে এই বড় ইউনিটকে মিনিট, তার থেকে ছোট কি আছে? সেকেন্ড। তাহলে বড় থেকে ছোট যাচ্ছি সবসময় কি হবে? গুণ। আওয়ার দিয়ে সেকেন্ড যাচ্ছে, দেখো কি হবে? আওয়ার দিয়ে আগে মিনিট গেলে 60 গুণ হচ্ছে, তারপরে মিনিট থেকে সেকেন্ড গেলে আবার 60 গুণ করছে। যদি এখান থেকে ডাইরেক্ট এখানে যাই, মানে 60 × 60, 3600 গুণ করতে হবে। হ্যাঁ, যদি 2 ঘন্টাকে আমি সেকেন্ডে কনভার্ট করি, 2 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করি, কত হবে? 7200 সেকেন্ড, 7200 সেকেন্ড। যদি 5 মিনিটকে সেকেন্ড থেকে কনভার্ট করি, 300 সেকেন্ড। এটা হলো বড় দিয়ে ছোট, মানে এটা কি আছে? বড় ইউনিট, এটা ছোট ইউনিট, এটা বড় ইউনিট, এটা ছোট ইউনিট, এটা বড় ইউনিট, এটা ছোট ইউনিট। তখন কি করলাম আমরা? বড় দিয়ে ছোট যেতে আমাদের খুব সুবিধা, গুণ করব, বেরিয়ে যাব। গুণ কিভাবে করব? 60 দিয়ে, কোথায় 360 দিয়ে, 3600 দিয়ে, বুঝেছি কোথায় করতে হবে, কোথায় 3600 দিয়ে করতে হবে, কোথায় 60 দিয়ে করতে হবে, বুঝেছো তো? কেন এরকম আমরা করছি বলো গুণটা? কেন? আমরা একটা জিনিস জানি, এই যে গুণ করছি কেন জানো? 1 ঘন্টা ইজিক্যাল টু কত হয়? 60 মিনিট। 1 ঘন্টা ইজিক্যাল টু 60 মিনিট হয়, ওই জন্য এটা 60 দিয়ে গুণ হচ্ছে।
1 মিনিট ইজিক্যাল টু কত হবে 60, এই জন্য এটা কি দিয়ে গুণ হয়েছে 60 দিয়ে গুণ হয়েছে। 1 ঘন্টা ইজিক্যাল টু কত হয় 3600 সেকেন্ড, তাহলে 3600 দিয়ে গুণ হয়েছে। এই যে তোমরা কিছু ভাবছিলে না কেন, কোশ্চেন করছিলে না কেন স্যার 60 দিয়ে কেন গুণ হবে, স্যার 3600 দিয়ে কেন গুণ হবে, এটা তো কোশ্চেন করতে হবে না, 60 দিয়ে কেন গুণ হবে 3600 দিয়ে কেন গুণ হবে, এটা তোমাদের জিজ্ঞেস করতে হবে। আমি এই কারণেই এইসব গুণ করেছি, 60 দিয়ে গুণ করেছি 3600 দিয়ে গুণ করেছি, এই কারণে কারণ কি এই ভ্যালুগুলো আমার জানা আছে। এই ভ্যালুগুলো আমার জানা আছে। এই ভ্যালুর জন্য আমরা করেছি। বুঝতে পেরেছো, এই ভ্যালু জানা বলে এই ভ্যালুর জন্য আমরা এটা গুণ করেছি। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। নেক্সট তাহলে যাচ্ছি আমরা। এবার বড় দিয়ে তো ছোট চলে গেছে, এবার ছোট দিয়ে বড় হবো। ঠিক আছে, ছোট দিয়ে বড় আসবো কি করে দেখো। মিনিট দিয়ে কোথায় যাবো আমরা, আবার সেকেন্ড দিয়ে কোথায় যাবো আমরা, মিনিট। আর একটা যেতে পারি সেকেন্ড দিয়ে আমরা কোথায় যেতে পারি, তো মিনিট 1 আওয়ার ইজিক্যাল টু 60 মিনিট। তাহলে আমি এখান দিয়ে এখানে গেলে তো যখন আমরা কি করছিলাম গুণ, তাহলে ছোট দিয়ে বড় গেলে কি করতে হবে ভাগ। আচ্ছা 1 মিনিট ইজিক্যাল টু কটা সেকেন্ড 60 সেকেন্ড, তাহলে এটাও 60 দিয়ে ভাগ, সেকেন্ডকে আবার 3600 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে পেয়ে যাবো। একটা এক্সাম্পল দেখি আমরা, 180 মিনিট, এটা ভাগ দিব কত দিয়ে 60 দিয়ে, তার মানে কি 3 ঘন্টা। যদি এখানে থাকে 360 সেকেন্ড, এটা 60 দিয়ে ভাগ দিব 6 মিনিট। এটা 3600 দিয়ে ভাগ দিব কত হবে, 3 বারে যাবে, 3600 সেকেন্ড 3 ঘন্টা। 3600 দিয়ে কাটলে কত হবে, 0 0 কেটে যাবে, 36 পাহাড়ে 3 বারে নামতে 3 বারে কেটে যাবে। তাহলে বুঝতে পেরেছো কেন হয়েছে, কেন আমরা ভ্যালুটা আমরা জানি, আমরা ভ্যাलू जानी ना, 1 घंटा इतना मिनट, 1 घंटा इतना सेकंड, 1 घंटा इतना होता है, उसी हिसाब से बड़ा से छोटा में गुना होगा, छोटा से बड़ा जाएंगे। तो बड़ा कौन है आवर, उसके बाद कौन है मिनट, उसके बाद कौन है सेकंड। तो हम लोग समझिए कैसे जाना है, कन्वर्सनটা বুঝে গেছো। এই কনভার্সনটা কেন ইম্পর্টেন্ট বলছি, একটু আর এগোবো, 2-3টা আমাদের পেজ ইউজ করে নেওয়ার পরে তোমাদের বুঝাবো এই কনভার্সন কেন শিখিয়েছি। অনেকে ভাবছো কি কনভার্সনটা শেখানো কি প্রয়োজন ছিল, হ্যাঁ আছে, দেখাবো তোমাদের প্রত্যক্ষ উদাহরণ দেখাবো। দেখো এবার তো কনভার্সন অফ টাইম হয়ে গেল, এবার কি ডিস্টেন্স দেখি আমরা। ডিস্টেন্স, ডিস্টেন্সের বড় ইউনিট কি আছে, কিলোমিটার, কিলোমিটারতে মিটারে যাব। আচ্ছা এটা জেনে নিই আগে আমরা, 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু, 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার হয়, 1000 মিটার। এটা জানা আছে।
এটা ইম্পর্টেন্ট, এখান দিয়ে আমরা করবো। তাহলে কিলোমিটারটা বড় তো, কেন কি 1000টা মিটার যখন এক হয় তখন একটা কিলোমিটারের বরাবর হয়। তাহলে বড় কে? কিলোমিটার বেশি পাওয়ারফুল, বড়। তাহলে এইখান থেকে এখানে যেতে গেলে কি করতে হবে? দাও। 1000 দিয়ে গুণ হবে তো কিলোমিটারে, তাহলে কি হবে? মিটার। সাপোজ আমি বললাম 5 কিলোমিটারকে মিটারে কনভার্ট করো, কি হবে? 1000 থেকে গুণ হবে 5000 মিটার। এবার উল্টোটা ভাবো, যদি আমি বড় দিয়ে ছোট গেছি, ছোট দিয়ে বড় গেলে কি হবে? ভাগ হবে। কেন? আমি শিখিয়েছি তো তোমাদের ভাগ করতে। ভাগ হবে তো। তাহলে আমি দেখি একটা কোশ্চেন দেখি। 6000 মিটার ডিভাইডেড বাই 1000 মিটার কত হবে? 6। এমনি ইউনিট অনেক আছে ডিস্টেন্সে, কিন্তু ফিট 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 আছে, সেন্টিমিটার আছে, কিন্তু ওইসব আমাদের প্রশ্নের মধ্যে আসবে না। আমাদের প্রশ্নতে যেটা আসবে সেটা শুধু পড়বো, আমরা সিলেবাস নিয়ে পড়বো। পিএইচডি করার প্রয়োজন নেই, ঠিক আছে? কেন কি চাকরি পেতে হবে, টিচার হলে চাকরি চলে যায়, জানো তো। ওয়েস্ট বেঙ্গলে যদি পিএইচডি করে টিচার পেয়েছো, তুমি প্রাইমারি স্কুল পাও বা সেকেন্ডারি স্কুল পাও, এটা এমন একটা স্টেট যেখানে টিচারের চাকরি 4 বছর 5 বছর করার পরেও চলে যায়। তো তোমরা কি কেউ টিচার হতে চাও? টিচার হবে না, কোনোদিন হবে না। দেখুন আমরা বেরোজগার, টিচার টিচিং করছি ঠিক আছে, আজকের ডেটে যে টিচারগুলো চাকরিও করতো গভর্নমেন্টের, তারাও বেরোজগার। তোমরা বেরোজগার থাকতে চাও? তো সিলেবাস পড়তে হবে, সিলেবাসের বাইরে একটাও পড়বো না। যেটা পরীক্ষা আসবে সেটা পড়বো, যেটা আসবে না সেটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? আমরা কি পড়বো ডিস্টেন্সে? কিলোমিটার আর মিটার। ফিট, ইঞ্চেস, সেন্টিমিটার আমার জানা আছে, আমি জানাতে চাই না, ঠিক আছে? বার্ডেন নেওয়া দরকার নেই। এবার আসছি আমরা স্পিডের মধ্যে। স্পিডের মধ্যে অনেক অনেক রকমের স্পিড আছে, ঠিক আছে? অনেকগুলো ইউনিট আছে, কিন্তু আমি সব ইউনিট পড়াবো না, আমরা দুটো ইউনিট পড়বো। একটা কিলোমিটার পার আওয়ার, একটা মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কিলোমিটার পার আওয়ার আমি বুঝিয়েছি না? স্পিডের ডেফিনেশনটা হচ্ছে ইউনিট টাইমে যতটা ডিস্টেন্স ট্রাভেল করে একটা মুভিং আর্টিকেল, সেটাই হয় ওর স্পিড। সাপোজ আমি বললাম 10 সেকেন্ডে আমি 1000 মিটার গেছি, তাহলে আমার কোশ্চেন থাকবে স্পিড বের করতে গেলে 1 সেকেন্ডে কত গেছি। তাহলে 10 সেকেন্ডে যদি 1000 গেছি, তাহলে 1 সেকেন্ডে 100 গেছি, মানে 100টা আমার হচ্ছে স্পিড। যদি আমি বললাম এই 5 ঘন্টা আমি 10 কিলোমিটার দৌড়ে যাই, 5 ঘন্টায় 10 কিলোমিটার দৌড়ে যাই, তার মানে কি আমার কোশ্চেন হবে স্পিড বের করতে গেলে 1 ঘন্টায় কত দৌড়চ্ছ। তো 1 ঘন্টায় কত হবে? 10/5, 2। মানে 2 কিলোমিটার আমার স্পিড হয়ে যাবে, যেটা ইউনিট টাইমের মধ্যে। সেটা আওয়ারে হতে পারে, মিনিটে হতে পারে, সেকেন্ডে হতে পারে। রানী বুঝতে পারছো না? কোথায় তাকিয়ে আছো? ওইদিকে দেওয়ালের দিকে। পড়া বুঝতে পারছো না? কে কে বুঝতে পারছো? রাত তোলো। দেখো, তাহলে ইউনিট টাইম 1 মিনিটে, 1 সেকেন্ডে, 1 ঘন্টায় যতটা ডিস্টেন্স যাবে সেটা কি হবে? স্পিড। তাহলে এবার আমরা স্পিডে আসছি। স্পিডের ডেফিনেশন বুঝাতে পেরেছি? ক্লিয়ার তো? কেন কি এই ডেফিনেশন গুলো বোঝা থাকলে, কনসেপ্ট গুলো বোঝা থাকলে সামস করতে গিয়ে খুব সুবিধা হয়। আদারওয়াইজ লাগবে সব মুখস্থ করতে হচ্ছে, সব মুখস্থ করতে হচ্ছে, ঠিক আছে? দেখো, এবার কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। আমি 1 কিলোমিটার ইজিক্যাল টু কত বলেছিলাম? কত মিটার?
এটা জানি। আর 1 ঘন্টার মধ্যে কত সেকেন্ড বলেছিল? এটা দেখো মনে রাখতে হবে। কেন এটা দরকার? যখন আমাকে এটা যদি সলভ করতে হয়, যদি আমাকে সলভ করতে হয় মিটার পার সেকেন্ডে, ডেস্কে রেখে দিই। যদি কিলোমিটার পার আওয়ারকে আমার মিটার সেকেন্ডে যেতে হয়, এটা পার মানে কি? এই যে বার যে স্ল্যাশটা দেওয়া আছে তার মানে কি জানো? কিলোমিটার বাই আওয়ার। আচ্ছা, এর মানে তো তাই না? ডিভাইড, আওয়ারটা কি ডিভাইড। কিলোমিটার মানে কত মিটার? 1 কিলোমিটার में कितना मीटर? ভেরি গুড। এরকম বলতে হয় বাঘের বাচ্চার মতন। বেড়ালে বাচ্চা হলে হবে না, ছাগলের বাচ্চা হলে হবে না, বাঘের বাচ্চা হতে হবে, তবে ওয়েস্ট বেঙ্গলের চাকরি পাবে। আওয়ার মানে 3600 সেকেন্ড। এবার দুটো শূন্য উপর নিচে কেটে দিয়েছি, 2 দিয়ে কাটো। 5/18 মিটার পার। কেন মিটার বাই সেকেন্ডকে আমি লিখতে পারি তো মিটার পার সেকেন্ড। এই এই বারটাকে যে স্ল্যাশটাকে কি বলি আমরা? পার সেকেন্ড। পার, এটাকে কি বলি? পার। সেকেন্ড থাকলে সেকেন্ড, আওয়ার থাকলে আওয়ার। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পেরেছি কিলোমিটার পার আওয়ার কি 5/18 অফ মিটার পার সেকেন্ড। তার মানে কি বুঝো? তার মানে যদি একটা স্পিড কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমাকে নিয়ে যেতে হয়, তাহলে সেইটাকে গুণ করতে হবে 5/18 দিয়ে। ফর এক্সাম্পল 72 কিলোমিটার পার আওয়ার এটা আছে, এটাকে 5/18 দিয়ে যখন গুণ করব আমরা, 18 4 72, 4 5 20, কি হবে? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 18 4 72, 4 5 20, মানে 72 কিলোমিটার পার আওয়ার ইজ ইকাল টু 20 মিটার পার সেকেন্ড। এবার উল্টোটা ভাবো, এখান থেকে এখানে গেলে কি হবে? মিটার পার সেকেন্ড থেকে আমি যাব কোথায়? কিলোমিটার পার আওয়ার। এই কেসের মধ্যে আমি 18/5 থেকে গুণ করব। যদি আমার থাকবে 30 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কনভার্ট করব কি? কিলোমিটার পার আওয়ার। আমি কি লিখবো? 30কে 30 লিখবো, আর কি থেকে গুণ করব? 18/5 দিয়ে গুণ করব। 6 6 8 48, ঠিক লিখেছি তো? 108 আছে তো? তাহলে তিনটেই কনভার্সন বুঝতে পেরেছি কি আমরা? কেউ চা খাবে? 1 কাপই আছে, খাওয়াতে পারি। দেখো, তাহলে আমরা তিনটে কনভার্সন বুঝেছি। প্রথম কনভার্সন क्या था बोलो? टाइमर कन्वर्सन, यूनिट ऑफ टाइम, टाइम का यूनिट का कन्वर्सन। सेकेंड डिस्टेंस, থার্ড স্পিড। তিনটে জিনিস বুঝে গেছি। এবার কেন যে কনভার্সন শিখেছি একটু পরে আর একটা হয়ে যাক পেজ, তারপরে বলছি। আমরা ছোটবেলা থেকে পড়তে এসেছি, ছোটবেলা থেকে टाइम एंड डिस्टेंस पढ़ी, क्लास 8 ছিল, ट्रेन अंक ছিল, था ना? क्लास 8 में था ना ट्रेन का, इतना बड़ा बड़ा सवाल रहता था, बड़ा बड़ा एकदम, 4 लाइन 5 लाइन, कुछ समझ में नहीं आता था, पूरा हैंग हो जाता था ब्रेन। अब समझ में आएगा। কেন বুঝতে পারবে বলো? কেন পুরো এক একটা করে আমরা একদম পুরো এক একটা চুল বার করবো সব। ঠিক আছে, তাহলে দেখবে সব কিছু তুমি বুঝতে পারবে কেন এটা হচ্ছিল। অনেক সময় কি হয়, আমরা লজিক না বুঝতে পারলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তখন জিনিসটা ভালো লাগে না, আনইন্টারেস্টিং হয়ে যায়। বুঝতে না পারলে তো সব জিনিস খারাপ লাগে। সে ম্যাথস কেন, সে মানুষও যদি না বুঝতে পারে সে মানুষটা ভালো লাগবে না। যদি বুঝো কি স্যারের কাছে গেলে স্যার এখনই মারবে, আসবে তো স্যার সত্যি কি আমি মারি আসলে? মানুষকে বুঝতে হবে, না পড়ে গেলে আমি মারবো। তো পড়ে আসবে, ভালো লাগবে, স্যার খুব ভালো লোক। আর যখন পড়ে আসবে না, স্যার খুব খারাপ লাগবে।
তো বোঝার ব্যাপারটা তোমার, কিভাবে বুঝবো। যদি সত্যি ঠিকঠাক বুঝো, চাকরি হয়ে যাবে, লাইফ হয়ে যাবে। দেখো এবার আমি বুঝাচ্ছি কেন আমরা শিখিয়েছি। দুটো তিনটে ফর্মুলা আছে দেখো। ডিস্টেন্স ইজ ইকাল টু, প্রথম ফর্মুলা হচ্ছে স্পিড ইন্টু টাইম। এবার দেখো এই ফর্মুলা দিয়ে আর দুটো ফর্মুলা বেরিয়ে যাবে। তো স্পিড ইজকাল টু কি হবে, টাইমটা এর নিচে চলে আসবে। হয়ে গেল। আর একটা ফর্মুলা বেরোবে, বলো। টাইম ইজকাল টু কি হবে, ডিস্টেন্স আছে, স্পিডটা নিচে চলে আসবে। এই তিনটে ফর্মুলা একদম কণ্ঠস্থ করে নাও, ঠিক আছে, মুখস্থ করে নাও, এটা খুব কাজে লাগবে। খুব টাফ কি ফর্মুলাটা, এই তিনটে ফর্মুলা উপরে এবার আমরা সার্চ করব, ঠিক আছে। এবার বুঝাচ্ছি কেন আমরা কনভার্সন শিখলাম। ফর্মুলাগুলো তো মনে মনে হয়ে গেছে। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার টাইম বরাবর কি হবে, ডিস্টেন্স বাই স্পিড, স্পিড বরাবর ডিস্টেন্স বাই টাইম। মানে বাস কনভার্ট করার জন্য, আর কিছু না। এবার দেখো কি আছে, সাপোজ একটা কোশ্চেন দিয়েছি আমি, স্পিড দেওয়া 10 মিটার পার সেকেন্ড স্পিড আছে, হ্যাঁ। টাইম আছে 36 সেকেন্ড। ফাইন ডিস্টেন্স, বের করো। বের করো কি হবে। ডিস্টেন্স ইজ ইকাল টু, আমরা কি জানি, ডি ফর ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। আমরা করলাম কি, স্পিড কত আছে 36 মিটার পার সেকেন্ড, টাইম কত আছে 10, 360। একটা চিজ আর দেখো, একটা আর চিজ দেখো, আমি কি করেছি, নাম্বারগুলো ভ্যালুগুলো গুণ করেছি। তাহলে কি হয়, ইউনিটটাও গুণ হয়। ইউনিটটা কি ছিল, মিটার পার সেকেন্ড ইন্টু, আর 10টা কি ছিল, এটা মিটার পার সেকেন্ড, এটা সেকেন্ড, তাহলে এটাও গুণ হবে। তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল ভাই, কি বাজবে, মিটার। তাহলে অ্যান্সার আমার কি হবে, 360 মিটার। ইউনিট এটা কেউ বুঝায় না, কিভাবে এই ইউনিটটা আসে কেউ বুঝায় না, আমি বুঝাচ্ছি, ঠিক আছে। অনেকেই করো কিন্তু ঠিকঠাক করে বুঝে করো নাকি, কেন মিটার পার সেকেন্ড হবে, কেন কিলোমিটার পার আওয়ার হবে। দেখো এটা তো হলো একটা অঙ্ক, তোমরা পেরে গেলে। একটা আর অঙ্ক দেওয়া যায়, দেখা যাক।
এটা সলভ করো। ডিস্টেন্স স্পিড আছে, টাইম বের করতে হবে। দেখো টাইম ইজ ইকুয়াল টু ফর্মুলা কি আছে আমি লিখে দিচ্ছি। এটা আছে ফর্মুলা। বলো কত এসছে অ্যান্সার? কত? 7 এটা 5। তোমরা কি করেছো বলো? এটা এখানে 5/36 বসিয়ে দিয়েছো। এবার 36 থেকে 5কে ভাগ দিচ্ছ, যাচ্ছে না, দশমিক দিলে 0। 36 দেখো 36। এটা এইভাবে করছো তো? কে 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 আচ্ছা দাঁড়াও, কারা এইভাবে করছে আগে বলো, হাত তোলো। ঠিক আছে, হাত দিয়েছো। তুমি কেন করছো না বলো তো? সুমনের পাশে ওই ছেলেটা, কি নাম, তোর নাম কি? হ্যাঁ, তোর নাম বল। তোরই বলছে, যে অরেঞ্জ গেঞ্জি পরে আছিস তুই তো। নাম কি, নাম জিজ্ঞেস করছি তোর। দেবজ্যোতি। তুমি বলো কি করেছো? হ্যাঁ, 5 কিলোমিটার ডিস্টেন্স দেওয়া মিটারে বার করতে হবে। কারা এইভাবে ভাবছো? কারা? অনেকে ভাবছো না কিন্তু মিথ্যা বলছো। দেখো এই যে ইউনিট কনভার্সন শেখালাম না, এই কারণেই। ইউনিট কনভার্সন শেখানোর রিজন হচ্ছে এইটাই। আমরা একটা পেজ নিচ্ছি নতুন। দেখো দুটো কন্ডিশনে সামস হবে, দুটো কন্ডিশনে। এটা খুবই ইম্পর্টেন্ট। যারা জানো না, কোনো লজ্জার বিষয় নেই। আজকে শেখার জন্যই আমি এসে শেখাচ্ছি। আর এটা অনেকেই জানে না। তোমরা ভাবছো কি আমি জানি না, চুপ থাকবো, বলবো না? অনেকেই জানে না, আমি শেখাচ্ছি আজকে। কন্ডিশন দুটো হয়। কটা হয়? 2 কন্ডিশন। প্রথম যদি কন্ডিশনটা মধ্যে স্পিড কি থাকতে হবে? কিলোমিটার/আওয়ার। আর ডিস্টেন্স থাকতে হবে কিলোমিটার, আর টাইম থাকতে হবে আওয়ার। প্রথম কন্ডিশন হচ্ছে এইটা। যদি এই কন্ডিশন না হয়, স্পিড কি হবে? ডিস্টেন্স কি হবে? টাইম কি হবে? সেকেন্ড। পুরো সাউন্ডটাকে এইভাবেই করতে পারি। বা তো এর মধ্যে ফেলে দাও, ডিস্টেন্স যেটা থাকবে কিলোমিটার/আওয়ারে যদি না দেওয়া থাকে, তুমি চেঞ্জ করে নাও। বা তোমাকে এই ফরম্যাটটা ছাড়া, এই যে ফরম্যাট, এই দুই ফরম্যাটে ছাড়া অঙ্ক করা যাবে না। এবার দেখো আমরা কেন করতে পারছিলাম না অঙ্কটা। দেখো এখানে একটা কি আছে? কিলোমিটার। আর একটা কি আছে? মিটার/সেকেন্ড। কিলোমিটার আছে, তাহলে কিলোমিটার/আওয়ার হওয়া উচিত। বা মিটার/সেকেন্ড আছে, তাহলে এটা মিটারে কনভার্ট করে দেওয়া উচিত। তাহলে আমি কি করব? 5 কিলোমিটারকে আমি দেখছি কি লিখতে পারি? 5000 মিটার। এবার দেখো ডিস্টেন্স 5000 হয়ে গেল। স্পিড সেম থাকবে 36। যেটা কাটাকুটি করে অ্যান্সার আসবে কি হবে? এটা সেকেন্ড। কেন সেকেন্ড হলো বলো? এটার কি হলো? এটার ইউনিট মিটার। আমরা কি বের করছি? হ্যাঁ, স্পিডে কি হচ্ছে? মিটার/সেকেন্ড। মিটার মিটার কেটে গেল, সেকেন্ডটা কোথায় গেল? উপরে। এই জন্য সেকেন্ড। টাইমের ইউনিট কি থাকবে? সেকেন্ড। কেন? আমরা এখানে সেকেন্ড আছে, এটাই বেছে যাবে, মিটার মিটার কেটে যাবে। বুঝতে পারছো? এই জন্য কনভার্সন অফ ইউনিট শিখিয়েছিলাম। দেখো এবার মিটারের মধ্যে ছিল, মিটার/সেকেন্ডে ছিল, আর মিটারে ছিল, এই জন্য আমরা সেকেন্ডে অ্যান্সার পেয়েছি। যদি একটা থাকে কিলোমিটার/আওয়ারে, কিলোমিটারে, তাহলে কিসে অ্যান্সার আসবে?
আওয়ার। এই জন্য কনভার্সনটা শেখানো হয়েছিল। Convert the following speeds in meter per second। এটা তোমরা করতে থাকো। বলো, এটা ফটাক করে দাও, মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। কিলোমিটার পার আওয়ার আছে, ওইখান থেকে মিটার পার সেকেন্ড কনভার্ট করে দাও। কিভাবে কনভার্ট করবো মিটার পার সেকেন্ডে? 5/18 দিয়ে গুণ করবো না ভাগ? ফটাফট করো। দেখো সবইকে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ। দেখো 18 দিয়ে 72 কবারে যায়? 4 বারে। 4 5 20 মিটার পার সেকেন্ড। 5 বারে যাচ্ছে 18 দিয়ে, 5 5 18 দিয়ে 3 বার যাচ্ছে, 3 5 15 15। বুঝতে পেরেছো কনভার্সনটা? খুব কাজে লাগবে এটা, কনভার্সনটা না জানলে মুশকিল। এটা উল্টো করতে হবে, কিলোমিটার পার আওয়ার কনভার্ট করতে হবে। এটা কত দিয়ে গুণ হবে? 18 18/5। কেন 5/18 দিয়ে ভাগ দেওয়া মানে উল্টো দিয়ে গুণ করে দেওয়া। 5/18 দিয়ে ভাগ দিলে, যদি আমি কাউকে ভাগ দিই 5/18 দিয়ে, তার মানে হচ্ছে আমি গুণ করবো এটাকে 18/5 দিয়ে। কেন এই যখন আমরা সিম্পলিফিকেশন সামসে সলভ করেছি দেখেছি, ভাগটাকে গুণ করলে এটা কি হয়? উল্টে যায়, উল্টে এটা হয়ে যায়। তাড়াতাড়ি করো। দেখো এটা কত এসছে? 72। এটা এটা 90। এটা তাহলে কনভার্সন বুঝে গেছো? করতে পারবে দিলে? ঠিক আছে। এবার দেখো
অ্যাভারেজ স্পিড শিখবো আমরা। অ্যাভারেজ স্পিড কি হয়? দেখো অ্যাভারেজ স্পিড, সাপোজ এটা এ এটা বি, মাঝখানে সি। এ কি করেছে, এস এখান থেকে ট্রাভেলিং শুরু করেছে, এ কত কিলোমিটার গেছে, 10 কিলোমিটার এখান থেকে গেছে, আবার এখানে গেছে 8 কিলোমিটার। ঠিক আছে, 10 কিলোমিটার গেছে, এখানে গেছে 8 কিলোমিটার, এটা গেছে 5 ঘন্টা, এটা গেছে 4 ঘন্টা। তো অ্যাভারেজ স্পিড কি হবে? কোশ্চেন আছে আমার অ্যাভারেজ স্পিড কি হবে, মানে আগে স্পিডটা বেশি ছিল কি, 10 কিলোমিটার গিয়ে 5 ঘন্টা, মানে না, 10 কিলোমিটার গেছে 5 ঘন্টা, 8 কিলোমিটার গেছে 2 ঘন্টা। আমি স্পিড কি করে বের করবো বলো? ডিস্টেন্স বাই টাইম, 10/5, 1 ঘন্টা বেড়ে যাবে। 5 ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার, 1 ঘন্টায় কত যাবে, 2 কিলোমিটার। তাহলে স্পিড হলো, প্রথম স্পিডটা কি হলো, এখানে প্রথম স্পিডটা কি হলো, 2 কিলোমিটার/আওয়ার। তারপরে নেক্সট স্পিডটা কি হবে, 8/2। এটা কি করে হলো, 10/5 করলো, এটা 8/2 করলো। ঠিক আছে, এই জন্য এটা হলো। তো একটা স্পিড কম, একটা বেশি, কিন্তু বলছে অ্যাভারেজ স্পিড, মানে গড় বের করতে বলছে, মানে দুটো মিলিয়ে প্রতি ঘন্টা কত স্পিডে যাচ্ছে। ঠিক আছে, গড় বের করতে বলছে। তখন কি করতে হয়, একটা সিম্পল ফর্মুলা শিখিয়ে দিচ্ছি অ্যাভারেজ স্পিডের। কনসেপ্টটা কি, অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হচ্ছে মেন ফর্মুলা। এখান থেকে আরো অনেক ফর্মুলা বেরোবে। ঠিক আছে, কিভাবে দেখো, যদি না এটা আগে করে দিই, দেখো তাহলে এর অ্যাভারেজ স্পিড কত হবে, দেখো এই এই যদি ফর্মুলা আমি বের করি, তোমরা বলো কত ডিস্টেন্স যাচ্ছে টোটাল, 10 + 8, আর নিচে কত যাচ্ছে, 5/2, তো 18/, বুঝতে পেরেছো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম উইল বি কল্ড অ্যাভারেজ স্পিড, গড় গতি। স্পিডকে কি বলো বাংলায়, গতি তো, গড় গতি। এবার দেখো দুটো কেস দিচ্ছি, এটা ডি, সেম ডিস্টেন্স, ডিস্টেন্সটা সেম। ঠিক আছে, এটা একটা কন্ডিশন হতে পারে। দ্বিতীয় কন্ডিশন কি হতে পারে,
এটা হতে পারে। ঠিক আছে, প্রথম কন্ডিশন কি ডিস্টেন্স সেম থাকবে, দ্বিতীয় কন্ডিশন কি ডিস্টেন্স ডিফারেন্ট হবে। কিন্তু এখানে দুটো কন্ডিশনের মধ্যে ফর্মুলা একটাই কাজে লাগবে। কি ফর্মুলা কাজে লাগবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স এখানে কি হবে? এখানে কি হবে? ডি প্লাস ডি, যদি ডিস্টেন্স সেমও থাকলে এক হবে, আর যদি ডিফারেন্টও থাকে D3 কি হবে? T1 এটা একটা ফর্মুলা মনে রাখবে। কি কোনো কিছু যদি কন্ডিশন যদি চেঞ্জ হয়, এটা ধ্যান রাখবে। যদি ডিস্টেন্স সেম থাকে তবে একই ফর্মুলা, ডিস্টেন্স যদি ডিফারেন্ট থাকে তবেও একই ফর্মুলা। এবার দেখো একটা কন্ডিশন আর থাকে, যদি দুটো স্পিড দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, শুধু বলেছে টু cars are moving at a speed of x kilometer per hour and y kilometer per hour। মানে কিছু দেওয়া নেই, কি দেওয়া আছে? শুধু স্পিড দুটো কারের দিয়ে দিয়েছে, বলেছে ফাইন্ড অ্যাভারেজ স্পিড, ফাইন্ড। এইটা তো এই ফর্মুলা দিয়ে তো হচ্ছে না ভাই। তাহলে এর ফর্মুলা কি আছে দেখো। এই কেসে যখন দুটো স্পিড দেওয়া থাকবে, কি থাকবে? যখন দুটো স্পিড দেওয়া থাকবে তখন অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। এবার যদি তিনটে দেওয়া থাকে, ফর টু স্পিডস, এটা যদি তিনটে দেওয়া থাকে, ফর থ্রি স্পিডস কি হবে? অ্যাভারেজ স্পিড ইজ ইকাল টু 3xyz xy plus yz plus zx। এই দুটো ফর্মুলা। এবার দেখো একটা এক্সাম্পল দিয়ে করি। যদি আমার একটা স্পিড আছে 30 কিলোমিটার পার আওয়ার, একটা আছে 40 কিলোমিটার পার আওয়ার, তো অ্যাভারেজ স্পিড কি বেরোবে এই ফর্মুলাতে? 2 ইন্টু 30 ইন্টু 40, 30 প্লাস 40, তার মানে কি 70 নিচে আসবে। হয়ে গেল। যে তিনটে স্পিড দেওয়া থাকে এইভাবে বের করবে। বুঝে গেছো? অ্যাভারেজ স্পিড এর বারে কিছু নেই। ঠিক আছে, রিলেশন বিটুইন
স্পিড টাইম। আচ্ছা, স্পিড আর টাইমে কি রিলেশন আছে? কি রিলেশন? রিলেশন হচ্ছে স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। এটাকে বাংলাতে বলে হিন্দিতে বলে বিলোমানুপাতি। বাংলায় কি বলে এটাকে? ব্যস্ত অনুপাতি। তো কেন বলে? কেন কি যদি স্পিড জায়গায় बढ़ेगा, যদি স্পিড বেড়ে যায় তখন কি হয়, সময় কম লাগে। তুমি বাইকে খুব স্পিড বাড়িয়ে দিয়েছো তাহলে কি সময়টা কমে যাবে। আর যদি স্পিড কমিয়ে দিয়েছো তাহলে কি হবে, সময়টা বেড়ে যাবে। তাহলে একটা বাড়লে একটা কমছে, একটা কমলে নেক্সটটা বাড়ছে স্পিড। তো এইটা রিলেশনটা জানে যাও, তাহলে এরকম রিলেশনের উপরে একটা অঙ্ক আছে, দেখেই উত্তর করতে পারবে। বলবে ইফ রেশিও অফ স্পিড 2:3:5, find ratio of time। স্পিডের রেশিও দেওয়া আছে, টাইমের রেশিও আমাকে বের করতে হবে। কি হবে জানো? কিচ্ছু করবে না, 1/2, 1/3, 1/5। এবার এটাকে সলভ করো। কি করতে হবে? এ লিখতে গেলে কি হবে, এটাকে বন্ধ 3×5, এটা বন্ধ 2×5, 6 আনসার। এবার যদি টাইমের রেশিও এটা দেওয়া থাকে আর স্পিডে জিজ্ঞেস করে তাহলেও সেম করে দিতে হবে। এটা যদি টাইমের রেশিও থাকে আর স্পিডের রেশিও জিজ্ঞেস করে তাহলে 1/, করে দিলে স্পিড হয়ে যাবে। যেইটা থাকবে সেটা 1/, করে দিলে স্পিড আর টাইমের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাভারেজ স্পিড শেষ, স্পিড নিয়ে শেষ। এবার একটা আসছি আমরা, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি? সাপেক্ষ বেগ, তাই হিন্দিতে বলি সাপেক্ষ বেগ। বাংলায় কি বলি আমরা? সাপেক্ষ। রিলেটিভ মানে আপেক্ষ, আপেক্ষ গতি, আপেক গতি, আপেক্ষিত গতি। আচ্ছা ঠিক আছে, আপেক্ষিত গতি। আমরা এটা বাংলায় বলছি আপেক্ষিত গতি, আমরা বলছি হিন্দিতে সাপেক্ষ বেগ, আর আমরা ইংলিশে বলছি রিলেটিভ স্পিড। তো এই তিনটে ওয়ার্ড একই মিনিং করছে। এই জন্য আমরা এবার টপিকে চলে আসি। কি বলছে দেখো, বুঝো কোশ্চেনটা বুঝো। সুভাষ ধ্যান দেয় এখানে। এটা সবসময় এই স্পিডটা কখন কাজে লাগে, এই কনসেপ্টটা আসলো কোথায় দিয়ে? যখন দুটো বডি মুভ করবে। একা মুভ করলে কিন্তু এই স্পিডে কোনো কনসেপ্ট ছিল না রিলেটিভ স্পিডে, কিন্তু যখন দুটো বডি মুভ করবে তখন কিন্তু রিলেটিভ স্পিডে কনসেপ্টটা চলে আসছে। সাপোজ দেখো, এতগুলো ছেলে আছো তোমরা, সবাই পড়ছো, কিন্তু চাকরি কা পায়? যারা ভালো করে পড়ছে, সব থেকে বেশি পড়ছে, সব থেকে ভালো করে পড়েছে তারাই তো পাবে। মানে পড়ছো সবাই, কিন্তু সাপেক্ষ একজন কেউ বেশি পড়ছে বা ভালো করে পড়ছে, আর ভালো ট্যাকটিসে পড়ছে। তো সেরকমই আছে স্পিডের মধ্যে, এরকম ব্যাপারটা কি কোন দিশায় মুভমেন্ট করছে এটা নিয়ে এই ফর্মুলাটা আছে। একজন কোথায় যাচ্ছে? ইস্টের দিকে যাচ্ছে, আবার একজন সেম ডিস্টেন্স, সেম দিশায় যাচ্ছে, সেম ডিরেকশনে যাচ্ছে। তখন কি হয়? কোশ্চেন হয় থিওরি 1, when two body move in the same direction। দুটো বডি, এটা মানুষও হতে পারে, এটা গাড়িও হতে পারে, এটা মুভিং আর্টিকেলসও হতে পারে, কিছু বলতে পারি। जब दो
चीजें एक ही दिशा में जाएंगी तो रिलेटिव स्पीड क्या होगा? S1 মাইনাস S2। কিন্তু কার থেকে কার কমাবো কি করে বুঝবো কোনটা S1 কোনটা S2? कैसे समझेंगे किसका कौन S1 है कौन S2 है? তখন একটা কন্ডিশন দিচ্ছি আমি, S1 সবসময় কি হবে বড় হবে, S2 কি হবে ছোট হবে। যে তীর খেয়েছে দেখো অ্যারো খেয়েছে ও ছোট হবে, আর যে এ কি করেছে অ্যারোটা মেরেছে ওকে তাহলে এ বড় হবে। তাহলে যদি একটা বলছে একটা ট্রেন যাচ্ছে 90 কিলোমিটার/আওয়ার, একটা ট্রেন যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার সেম ডিরেকশনে, তবে স্পিড কি হবে রিলেটিভ স্পিড? একজন 90 কিলোমিটারে যাচ্ছে, একজন 60 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, রিলেটিভ স্পিড কি হবে? 30 হবে। তো 90 মাইনাস 60 কত হবে? 30। যেটা বড় সেটা দিয়ে ছোটটাকে, ওটা রিলেটিভ স্পিড হয়ে গেল। এবার কি ভাবনা চিন্তা করার আছে? 90 মাইনাস 60 30 বলতে পারছো না? থিওরি 1 এটা। সেকেন্ড থিওরি, in two bodies move in opposite ডিরেকশন। অপোজিট ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা অপোজিট ক রকম হয় দেখো তো? একটা তো এইটা হচ্ছে, এটা কি আছে অপোজিট ডিরেকশন, এটাও তো অপোজিট হচ্ছে না, দুটোই তো অপোজিট হচ্ছে, কিন্তু আমার এই অপোজিটটা নিব না। অপোজিট মানে এইটা, এটা মানে অপোজিট আমাদের ম্যাথসের জন্য, ওইটা নিব না। তাহলে অপোজিট ডিরেকশনে মুভ করলে কি হবে? রিলেটিভ স্পিড is equal to S1 প্লাস S2। যদি এটা 40 কিলোমিটার/আওয়ার আছে আর এটা 60 কিলোমিটার/আওয়ার আছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে ভাই? 40 প্লাস 60 100 হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো 40 প্লাস 60 100 হবে। রিলেটিভ স্পিড বুঝাতে পেরেছি? কারোর প্রবলেম আছে? অ্যাভারেজ স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সে কোনো যে টপিকগুলো এখন ডিল করলাম সেটা নিয়ে কোনো অসুবিধা আছে? সব ক্লিয়ার? তাহলে এবার আমরা ট্রেনে ঢুকে যাব। ট্রেনে বসবে তো সবাই? সবাই বাড়ি বাড়ি নেমে যেও। অনেকেই বাঁকুড়া আর তাছাড়া রানাঘাট, অনেকেই অনেক দূর দূর থেকে আছো, মালদা ফালদাও চলে যাও, মালদাও ট্রেন যাচ্ছে তো। এবার ট্রেনে উঠছি আমরা, ঠিক আছে? ট্রেনে দেখো থিওরি আমরা পড়বো। একটা ট্রেনের থিওরি হচ্ছে যখন একটা গাছকে ক্রস করবে, একটা ল্যাম্পপোস্টকে ক্রস করবে, একটা মানুষকে ক্রস করবে, এটা একটা থিওরি। একটা থিওরি আছে প্ল্যাটফর্মকে যখন ক্রস করবে। একটা থিওরি আছে যখন ট্রেন নিজে একটা আরো ট্রেনকে ক্রস করবে। তো কটা থিওরি আমি বললাম? কটা বললাম? তিনটে। এখনো বলতে মুখস্থ হয়নি। তিনটে বলেছি, সেটাও বলতে পারছে না ছেলেরা। তিনটেই তো বললাম। প্রথমটা কি বললাম? গাছ, ল্যাম্পপোস্ট, মানুষ। সেকেন্ডটা, প্রথমটা প্ল্যাটফর্ম বলেছি আমি, গাছ, ল্যাম্পপোস্ট, মানুষ। সেকেন্ডটা প্ল্যাটফর্ম, থার্ডটা একটা ট্রেন, একটা আরো একটা ট্রেনকে। এবার তিনটে থিওরি বুঝে নিলে এই চ্যাপ্টারটা আমার বোঝানো শেষ হয়ে যাবে। এবার শুধু অঙ্ক করবো আমরা তারপরে, ঠিক আছে? কিন্তু এই যে থিওরি গুলো আছে
এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। তোমরা যেখান থেকে মানে রিলস দেখে ম্যাথ শিখছো, বা তোমরা ভাবছো কি কোনো একটা অঙ্ক এইভাবে সলভ করে দেবো, এইভাবে শর্ট ট্রিক রেশিও মেথডে আমি টাইম এন্ড ডিস্টেন্স করে দেবো, করাতে পারো, ঠিক আছে। কিন্তু যদি কনসেপ্ট না থাকে, যদি সামস একটু ঘুরিয়ে দিল, হুবহু সামস দিল না, এক্সাম হলে কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারবে না ওই রেশিও মেথড, এই মেথড। যদি বেসিকটা জানা থাকে কি হচ্ছে না হচ্ছে, তবেই কিন্তু সামস সলভ করতে পারবে। এই চ্যাপ্টারটা পুরো কনসেপচুয়াল, যাদের কাছে কনসেপ্ট আছে তারা কিন্তু ঠিক করে দিবে। ম্যাজিক বলে কিছু হয় না, এই কনসেপ্টটা বুঝো, তারপরে আমিও শেখাবো শর্ট ট্রিক কিভাবে করতে হয়, ঠিক আছে। কিন্তু কনসেপ্টটা বুঝো, থিওরিটা বুঝো। কালকে একটা বাচ্চা প্রশ্ন করে দিবে ক্লাস 8-9-এ, কি বলে দাও আমি সলভ করে রেসিও, এরকম করে অ্যান্সার বের করতে, বেটা কিছু জানে না, অ্যান্সার বের করে দিচ্ছে মা, মাস্টার দিয়ে পড়বো না। তো সব শিখতে হবে, নলেজে থাকতে হবে। আর গার্জেনের কাছে কোনো বাচ্চাকে যদি পড়াও, বেজ্জত হতে হবে না, কনসেপ্টটাও জানতে হবে, ঠিক আছে। পরীক্ষা পাস তো করবেই। দেখো, থিওরি অফ ট্রেন 1 নম্বর, when a train কি করে, ক্রস করে, তো ক্রসেস এ ম্যান, একটা লোককে ক্রস করে, ল্যাম্প পোস্ট, ট্রি, ইটিসি। থিওরিটা হচ্ছে যখনই একটা ল্যাম্প পোস্টকে, একটা কোনো পোলটাকে, লাইট পোলকে, কোনো একটা এমন জিনিস, ট্রেনের লেন্থ কেমন হয় বলো। এটা ট্রেন বানাচ্ছি, চেষ্টা করছি, কেউ হাসবি না। বোঝা যাচ্ছে তো ট্রেন খারাপ হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে তো ট্রেন। শতাব্দী বলছে ভালো হয়নি, কি একটা গাছ বানিয়ে দিব না মানুষ বানিয়ে দিব একটা। মানুষ বা একটা গাছও বানিয়ে দিই আমি। ড্রয়িং প্রচুর খারাপ আমি, জানিস তো, ড্রয়িং আমার প্রচুর খারাপ আছে, কিন্তু কেউ কিছু বলবি না। যেটা চালাকি করে বানিয়েছে, সব থেকে ভালো পোলটা হয়েছে, ঠিক আছে। এটা ম্যান, ট্রি, পোল, ল্যাম্পপোস্ট যাই বলতে পারো, ঠিক আছে। দেখা, আচ্ছা একটা জিনিস বোঝো, ট্রেনে যে লেন্থটা হয়, সে কম্প্যারিজনে, তার তুলনায় এই যে গাছের লেন্থ বা মানুষের লেন্থ বা ল্যাম্পপোস্টের লেন্থ কেমন হয়, খুব বেশি হয়, মানে একদম নেগলিজিবল, নাম মাত্র হয়। যদি ট্রেন একটা 500 মিটার 700 মিটার লম্বা আছে, সেখানে এ কত হয়, 1 মিটার, তাহলে তার কি ভ্যালু, মানে নেগলিজিবল, নায়ের সমান। কি হচ্ছে, লেন্থটা নায়ের সমান। এই জন্য বলছে যখন ট্রেন একটা মানুষকে ক্রস করবে, এটা ল্যাম্প পোস্টকে ক্রস করবে, তখন কি হয় দেখো, এটা ল্যাম্প পোস্ট, তো ট্রেনকে মেনে নেওয়া যায় কি এখানেই দাঁড়িয়ে আছে, ট্রেনটা কোথায় দাঁড়িয়ে আছে, একদম ল্যাম্প পোস্ট থেকে গায়ে লেগে দাঁড়িয়ে আছে, ল্যাম্প পোস্ট থেকে গায়ে লেগে দাঁড়িয়ে আছে। কেউ ভাববে না স্যার ট্রেন তো এখানেও ছিল, এখানেও হতে পারে না, ইমাজিন করবে না, ইমাজিন করলে অঙ্ক করতে পারবে না। ট্রেনটা মেনে নাও কি একদম পোল থেকে, মানুষ থেকে, গাছের থেকে একদম লেগে আছে গায়ে। এটা কখন ক্রস করবে, যখন ট্রেনের পজিশনটা এটা থাকবে তখন ক্রস করবে। তো যদি এই লেন্থটা 0 হয়, এই লেন্থটা 0 মেনে নিলি, তাহলে এখান দিয়ে এখানে যেতে কত ডিস্টেন্স তৈরি করলো, এই ডিস্টেন্সটাই তো করলো না। ট্রেনের পজিশন এটা এসে গেল, এই পজিশন দিয়ে এই পজিশন চলে আসলো, তার মানে কি এই ডিস্টেন্সটাও ট্রাভেল করলো। এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কি, ট্রেনের নিজস্ব লেন্থ, ট্রেনের নিজস্ব লেন্থ।
তো বলছে when a train crosses a man, lamppost, tree, etc, it travels the distance. কত ডিস্টেন্স ট্রাভেল করবে ভাই? ইকুয়াল টু ইটস ওন লেন্থ। মানে ট্রেন নিজে যত লম্বা ততটাই দূরত্ব ও তয় করবে যখন ও একটা ল্যাম্পপোস্ট, একটা মানুষ, একটা গাছকে ক্রস করবে। কেন আমি বুঝালাম? কেন এটাকে আমরা জিরো মেনে নিলাম, লেন্থটা জিরো মেনে নিলাম। তাহলে ট্রেনে এই পজিশন থেকে এই পজিশনে গেল, তার মানে কি এতটাই তো ডিস্টেন্স তয় করলো। এতটা ডিস্টেন্স কি আছে? সেটা তো ট্রেনের লেন্থই আছে না। তাহলে যদি এই যে ট্রেন হয়, এটা যদি ট্রেন হয়, এর লেন্থ যদি আমি দিয়েছি 500 মিটার, তাহলে এইখানে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত হবে ভাই? 500 মিটার। কেন? এটা লেন্থ অফ ট্রেন, লেন্থ অফ ট্রেন। বুঝেছো? প্রথম থিওরি এটাই। নেক্সট থিওরি যাচ্ছি। বলছে when a train একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম ক্রস করছে, আবার ট্রেন বানাবো একটা। আচ্ছা, প্ল্যাটফর্ম যখন ক্রস করছে, যখন কত ট্রাভেল করছে ট্রেন? দেখো, একটু ট্রেনটা ছোট বানাই, দুটো চাকা। এই ট্রেন আছে, ঠিক আছে। এবার ট্রেনে এই পজিশন, এবার প্ল্যাটফর্ম যখন ক্রস করবে, আমি ওভার দিয়ে বোঝালাম তোমাদেরকে, কি মেনে নাও ট্রেন একদম প্ল্যাটফর্মে গায়ে লেগে দাঁড়িয়ে আছে। মানে প্ল্যাটফর্মে একদম যেখানে শুরু হবে সেখানেই ট্রেনটা দাঁড়িয়ে আছে। এটা কি আছে ভাই? এটা স্টেশন, প্ল্যাটফর্ম। এবার ট্রেন যখন প্ল্যাটফর্ম ক্রস করবে, ট্রেনের পজিশন কি থাকবে ভাই বলো? ট্রেনের পজিশন ঠিক থাকবে এটা। ট্রেনের পজিশন তো এটাই থাকবে। তাহলে ট্রেনের পজিশন কোথায়? এখান থেকে ওইখানে চলে গেল। তাহলে কত ডিস্টেন্স গেল? এইখান থেকে এইটা প্লাস এখান দিয়ে এইটা, এই দুটো জিনিস তো ট্রাভেল করেছে না। যদি এই ফার্স্ট পজিশন দিয়ে এই পজিশন হয়ে যায় প্ল্যাটফর্ম ক্রস করার সময়, তখন ট্রেন কোথায় থেকে এইখান থেকে এখান অবধি ডিস্টেন্স ট্রাভেল করলো। তো এইটা কি আছে? এইটা আছে লেন্থ অফ ট্রেন, আর এটা কি আছে? লেন্থ অফ প্ল্যাটফর্ম। তার মানে কি আছে? যখন ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে, তাহলে ট্রাভেল দ্য ডিস্টেন্স ইকুয়াল টু দ্য sum of length of train and platform। যারা ইংলিশ বুঝতে পারছো না, অসুবিধা নেই, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হবে? লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ
এই থিওরিটা বুঝতে পেরেছো সবাই? না বুঝতে পারলে বলো বুঝতে পেরেছো। एবার लास्ट थ्योरी তাহলে देखो समझ हिंदी में बोले कि बांग्ला में बोले क्या? हिंदी में बोले। तुम तो बांग्ला मीडियम से पढ़े हो ना? बांग्ला मीडियम থেকে পড়েছে আর বলছে হিন্দি में समझा दो। ओके कोई बात नहीं। आई कैन स्पीक थ्री लैंग्वेज हिंदी बेंगोली एंड इंग्लिश whatever language will be it will be convenient na. Hindi is convenient na. Whatever language you may ask I will tell you. Now when a train crosses a platform बोल रहा है जब एक ट्रेन प्लेटफॉर्म को क्रॉस करेगा तो थ्योरी नंबर 2 बोल रहा है वो डिस्टेंस तय करेगा कितना इक्वल टू द लेंथ ऑफ द ट्रेन सम ऑफ माने लेंथ ट्रेन का लेंथ जितना रहेगा और प्लेटफॉर्म का लंबाई जितना रहेगा दोनों को जोड़ के जितना डिस्टेंस आएगा उतना ही दूरी तय करेगा। क्यों? देखो जब ट्रेन यहाँ पर खड़ा है हम लोग मान ही लेते हैं कि ट्रेन पेड़ से लग के खड़ा है ट्रेन प्लेटफॉर्म से लग के खड़ा है। जब ट्रेन का ये पोजीशन आ जाएगा तब ना वो प्लेटफॉर्म को क्रॉस कर लेगा। तो मतलब जब इस पोजीशन पे आएगा तो ट्रेन कहाँ से कहाँ गया? यहाँ से शुरू किया था यहाँ खत्म किया तो मतलब यहाँ से यहाँ तक क्या है एक ट्रेन है और दूसरा प्लेटफॉर्म है तो एक ट्रेन का लंबाई दूसरा प्लेटफॉर्म का लंबाई तो डिस्टेंस कितना तय किया ट्रेन का लंबाई जोग प्लेटफॉर्म का लंबाई तो डिस्टेंस बराबर क्या हुआ लेंथ ऑफ ट्रेन प्लस लेंथ ऑफ प्लेटफॉर्म। नाउ इज इट क्लियर? इज देयर एनी डाउट? Now last theory. Okay, now it will be finished. After this last theory, after your long waiting, you will be relieved. ठीक है? No tension. You may go. যারা চলে যাচ্ছ ঠিক আছে কোনো প্রবলেম নেই তোমরা রেকর্ডেড লেকচার রয়েছে ওইখান দিয়ে দেখে নিও কিন্তু থিওরিটা পুরো কমপ্লিট করবে আদারওয়াইজ ইট উইল বি প্রবলেম ফর ইউ। কালকে কে টেস্ট দিয়েছিলে এখানে কে টেস্ট দিয়েছো দেবজ্যোতি কালকে টেস্ট দাওনি দিয়েছো সলিউশন सब বুঝেছো युवराज टेस्ट दिए थे हाँ तुम्हारा नाम युवराज है कल दिए थे टेस्ट कितना रखा है 20 आ गया तेरा पूरा चीटिंग करके लिखा 5 सवाल बना देगा बोर्ड में आके हम 5 ही देंगे उस 20 में से 5 सवाल देंगे আমি 20টা অঙ্ক দিয়েছিলাম আমি 5টা অঙ্ক দিব এখান দিয়ে बना देगा क्यों चोरी करता है क्या मिल गया अपना सर पे कसम खा के बोल अपना जिसको सबसे चाहिए बोल दिल में हाथ रख के बोल कि तू झूठ बोल रहा है कि सच बोल रहा है। अगर आज तू झूठ बोल दिया अपने आप से हमसे बचने के कारण तो जिंदगी में तेको नौकरी नहीं मिलेगी जान ले। अगर आज सच बोल दिया तो जिंदगी में तेको नौकरी मिले या ना मिले लेकिन हमेशा जिंदगी में सक्सेस जरूर रहेगा क्योंकि इंसान किसी से भी झूठ बोल सकता है पर खुद से झूठ जो बोलता है ना बहुत डेंजरस है। खुद तो पता ही है कि हम क्या किए तेरा 20 नंबर आना ही नहीं है तुम ईमानदारी से बोलो 20 नंबर क्या तुम पूरा अपने से लिखे थे नहीं लिखे हो हमको पता तो किसको धोखा देने की कोशिश कर रहे हो या जितने बैठे हो ना सबके बारे में हमको पता है कौन कितना नंबर ला सकता है। तुम 4 नंबर लाते हम बहुत खुश होते लेकिन वो ईमानदारी से रहते तुम 5 सम्स ट्राई करते तुम देख के लिखने के चक्कर में बर्बाद हो गए कोई काम का नहीं। हम पहले ही बोले तो ऑनेस्टली टेस्ट देना 2 नंबर है 1 नंबर है क्या फर्क पड़ता है। वी आर इन लर्निंग प्रोसेस में कोई प्रॉब्लम नहीं है कोई थ्रेसिंग नहीं है कोई बेइज्जती नहीं होता है। इज्जत बढ़ाना है तो ईमानदारी सीखो। एग्जाम हॉल में तुम क्या सोचते हो तुमको पेपर मिल जाएगा कोई पार्थो चैटर्जी फिर से आ जाएगा कि पेपर लीक कर देगा। सेंट्रल में नहीं हो रहा है बाबू अभी ये सब चीज छोड़ दो अभी भी बोल रहे बहुत मौका है बच्चे हो अभी भी सीख लो। तो थ्योरी नंबर 3 अब क्या है व्हेन ए ट्रेन crosses another train जब एक ट्रेन एक और दूसरी एक ट्रेन को क्रॉस करता है it travels
the distance equal to the sum of length of both the trains। अब समझा देता हूँ। देखो ऐसा दो पोजीशन हो सकता है, এরকম যদি হয় দুটো পজিশন হতে পারে। এটা একটা ট্রেন আছে, এই দিশায় যাচ্ছে, সেম ডিস্টেন্সে একটা ট্রেন যাচ্ছে, সেম ডিরেকশনে যাচ্ছে, কিন্তু যখনই কি বললাম সব গা লাগা থাকবে। দেখো এই যে পিছনে যে ট্রেনটা, তার স্পিড বেশি থাকলে এটাকে ওভারটেক করবে, আদারওয়াইজ করবে? তাহলে এ করবে বলছে একটা ট্রেনকে তবেই ক্রস করতে পারে যখন স্পিড বেশি থাকবে। এটা तो सामान्य ব্যাপার, জানো যাবে, क्योंकि এও চলছে এও চলছে, इसका स्पीड जब पीछे वाला का ज्यादा रहेगा তখনই তো যে স্লো ট্রেন আছে তাকে ক্রস করবে। যখন ক্রস করবে তাহলে কি পজিশন থাকবে, এইখান থেকে পজিশনটা চেঞ্জ হয়। এই পজিশনে তো চলে আসবে, এই ট্রেনটা ফার্স্ট পজিশনে যেটা আছে এটাই তো চলে আসবে এখানে। তাহলে এইখান থেকে এখান অবধি তো ডিস্টেন্স ট্রাভেল করলো, এখান থেকে এখান অবধি তো ডিস্টেন্স ট্রাভেল করলো, তার মানে কত ডিস্টেন্স গেল, এর লেন্থ এডিশন হয়ে গেল। এবার দেখো এটা হলো একটা ফিগার, এটা একটা হচ্ছে পান্ডুবি হয়ে গেছে ট্রেন না, ঠিক আছে মেনে নাও ট্রেন। দেখো এই ট্রেনটা এখানে আসবে, এই ট্রেনটা এখানে যাবে, সেম তো অপোজিট ডিরেকশনে যাচ্ছে, এটা অপোজিট ট্রেনে যাচ্ছে। তো তখনও যখন একটা ট্রেনকে ক্রস করবে মানে পজিশন কি হবে বলো তো, একটা এইভাবে চলে যাবে একটা এইভাবে চলে যাবে, তাহলে তার মানে কি এখান থেকে এখান অব্দি তো ডিস্টেন্সটা নিবে না, এই পজিশনে গ্যাপ আছে, ঠিক আছে ক্রস করলো, তাহলে পুরোটা নাও, তাহলে এই ট্রেনের ডিস্টেंस এই ट्रेन डिस्टेंस क्रॉस করার সময় तो হবে না। क्या बोल रहे हैं देखो, अगर ये ट्रेन यहाँ चल जाएगा ये ट्रेन यहाँ चल जाएगा तो मतलब क्या, ये पोजीशन आएगा खड़ा, तो ये और ये दोनों को ऐड करोगे क्या, ये पहला ट्रेन ये दूसरा ट्रेन 1+2, তাহলে মানে বুঝতে হচ্ছে যখনই ট্রেন সেম ডিরেকশনে বা অপোজিট ডিরেকশনে একটা ট্রেনকে ক্রস করবে তাহলে ডিস্টেंस কত হবে, দুটো ট্রেনে যেটা লেন্থ আছে সেটা যোগ হয়ে যাবে। हिंदी में बोल रहे हैं, जब दो ट्रेन क्रॉस करेगी एक दूसरे को सेम डायरेक्शन में हो या अपोजिट डायरेक्शन में कोई फर्क नहीं पड़ता, कितना डिस्टेंस तय करेगी, डिस्टेंस तय करेगी दोनों ट्रेन की लंबाई जितनी रहेगी उसका जोग। अगर यहाँ पर हम लिखे बढ़िया से तो इस केस में डिस्टेंस क्या होगा भैया, लेंथ ऑफ फर्स्ट ट्रेन प्लस लेंथ ऑफ सेकेंड ट्रेन। বুঝতে পেরেছো, লেন্থ অফ ফার্স্ট ট্রেন লেন্থ, এখানে আমাদের কিন্তু টাইম এন্ড ডিস্টেন্সের থিওরি শেষ হয়ে যায়, ঠিক আছে। এবার আছে ট্রিক, এবার আছে কনসেপ্ট, ট্রিক কনসেপ্ট এইগুলো আমরা সব শিখবো।